রমজান একটি মাস যা কেবল সময়ের হিসাব নয়, এটি আত্মার ডাক। ব্যস্ত শহরের কোলাহলের মাঝেও ক্ষুধা, তৃষ্ণা আর ক্লান্তির ভেতর দিয়ে মানুষ খোঁজে শান্তি, খোঁজে আলোর পথ। এই পবিত্র মাস আমাদের শেখায় সংযম কি, হেফাজত কি, আর মানুষ হয়ে ওঠার প্রকৃত অর্থ কি। আজকের এই গল্প পবিত্র মাহে রমজানের, ঢাকার ব্যস্ত জীবন আর নীরব ইবাদতের মাঝখানে মানবতার এক অনন্য যাত্রা। শুরু হোক রমজানের গল্প। বাংলাদেশের ব্যস্ত শহরগুলোতে, বিশেষ করে ঢাকায়, যেখানে প্রতিদিনের জীবন ছুটে চলে অবিরাম গতিতে, সেখানেও রমজান এলেই বদলে যায় পরিবেশের রং। রিকশার চাকা ঘোরে, বাসের হর্ন বাজে, মানুষ ছুটে চলে জীবিকার সন্ধানে, তবুও কোথাও যেন এক অদৃশ্য শান্তি নেমে আসে। ভোরের আগে, যখন শহর এখনো ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই শুরু হয় রমজানের পবিত্র যাত্রা। সাহারির সময়, নিঃশব্দ রাত, দূরে কোনো মসজিদ থেকে ভেসে আসে মাইকের মৃদু ডাক। ঘরের আলো জ্বলে ওঠে একে একে। মা রান্নাঘরে ব্যস্ত, বাবা সন্তানদের ডাকছেন, উঠে পড়ো, সময় হয়ে গেছে। টেবিলে সাদমাটা খাবার, ভাত, ডাল, ডিম কিংবা রুটি, কিন্তু সেই খাবারের মূল্য শুধু পেট ভরানো নয়, এটি নিয়তের শক্তি, ইবাদতের প্রস্তুতি। সাহরির শেষ মুহূর্তে যখন আকাশে ফজরের আলো ফুটতে শুরু করে, তখন মনে হয় আজকের দিনটি হবে ধৈর্যের পরীক্ষা। তারপর শুরু হয় দিনের দীর্ঘ পথচলা। রোদে পুড়ে কাজ করা দিনমজুর, রিকশা টানা শ্রমিক, অফিসে ব্যস্ত কর্মচারী, স্কুলের ছাত্র, সবাই রোজাদার। ক্ষুধা আসে, তৃষ্ণা আসে, ক্লান্তি আসে, কিন্তু রোজা আমাদের শেখায় শরীরের চেয়েও শক্তিশালী আমাদের আত্মা। রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, রমজান মানে চোখের হেফাজত, জিহ্বার হেফাজত, হৃদয়ের হেফাজত। মিথ্যা থেকে দূরে থাকা, অন্যায় থেকে নিজেকে সরিয়ে রাখা, কারো ক্ষতি না করা, কারো মনে কষ্ট না দেওয়া। এই মাস আমাদের শিখিয়ে দেয় সংযমী প্রকৃত শক্তি। দুপুর গড়িয়ে বিকেল আসে, শহরের ব্যস্ততা একটু একটু করে বদলে যায়। বাজারে বাড়তে থাকে ভিড়, ইফতারের প্রস্তুতি, খেজুরের স্তূপ, বেগুনি, পেঁয়াজু, ছোলা, মানুষের চোখে অপেক্ষার ছাপ। সূর্য পশ্চিমে ঢলে পড়ে, আকাশে লাল আভা, সবাই ঘড়ির দিকে তাকিয়ে। হঠাৎ মসজিদ থেকে ভেসে আসে আজানের ধ্বনি। সেই মুহূর্তে যেন পুরো শহর থেমে যায়। একটি খেজুর, এক চুমুক পানি, আর গভীর কৃতজ্ঞতার দোয়া। পরিবার একসাথে বসে ইফতার করে, ধনী গরিবের ব্যবধান মুছে যায়। একই সময়, একই দোয়া, একই অনুভূতি। রমজান আমাদের মনে করিয়ে দেয় আমরা একে অপরের জন্য দায়বদ্ধ। যারা সারা বছর কষ্টে দিন কাটায়, রমজানে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। যাকাত, সাদকা, ইফতার বিতরণ, এসব শুধু দান নয়, এগুলো মানবতার প্রকাশ। রাত বাড়ে, তারাবির নামাজে ভরে ওঠে মসজিদ। শিশুরা পাশে দাঁড়িয়ে শেখে ইবাদতের সৌন্দর্য। রমজান আমাদের ভেতরের অন্ধকার দূর করে, হৃদয়ে জ্বালায় আলোর প্রদীপ। এই মাস আমাদের বদলে দিতে পারে, যদি আমরা সত্যিই চাই। শুধু ক্ষুধা সহ্য করলেই রোজা পূর্ণ হয় না, নিজেকে বদলানোই হলো রমজানের আসল উদ্দেশ্য। হিংসা থেকে ভালোবাসায়, অহংকার থেকে বিনয়ে, অন্যায় থেকে ন্যায় পথে ফিরে আসাই রমজানের প্রকৃত সাফল্য। এই পবিত্র মাসে আমরা নিজেদেরকে হেফাজত করি, নিজেদেরকে পরিশুদ্ধ করি, আর আল্লাহর কাছে ফিরে যাই নতুন মানুষ হয়ে। রমজান শুধু একটি মাস নয়, এটি আত্মার পুনর্জন্ম। আসুন এই মাহে রমজানকে শুধু আনুষ্ঠানিকতার সীমাবদ্ধ না রেখে আমাদের চরিত্রে, আচরণে, জীবনে ধারণ করি। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। রমজান মুবারক।